আজকে কলা গাছটা কেটে ফেলছি বন্ধুরা। এই যে কলাগুলো মোটামুটি তো পেকে এসছে, এটা নিচে রেখে দিলে এবার সবগুলোই পেকে যাবে। আর এটা কেটে থোরটা বার করে নিই। আমিও ছাদে এলাম আর ময়লা গাড়িও চলে এসছে। থোর আছে না ভেতরে? এটা সরু থোরটা না? সুপ্রভাত বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো, আমরা সবাইও ভালো আছি। নতুন একটি দিনের শুভেচ্ছা জানিয়ে আজকে দিনটি শুরু করছি। দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। আজকে সকালে এসে কিছু শাক তুলে নেই, লাল শাকগুলো অনেক বড় বড় হয়ে গেছে, ওইগুলো তুলে নেই। আর এক বন্ধু স্ট্রবেরি গাছ সম্পর্কে জানতে চেয়েছে, আমি গাছটা দেখিয়েই বলছি। স্ট্রবেরিগুলো অনেক বড় হয়েছে আর পেকেও গেছে অনেকগুলো আবারও। আজকে এখন বাজে সকাল 7:30, কিন্তু বেশ রোদ পড়েছে, ভালো রোদ পড়েছে। আর এটা আজকে ভালোই হাওয়া দিচ্ছে, কিন্তু এটা চলছে ফেব্রুয়ারি মাসের আজকে 10 তারিখও এখনো হয়নি। শীত কিন্তু আমাদের এখানে নেই, জানো তো। এই দেখো, প্রতিদিন এইভাবে কাটছি আর খাচ্ছি আমরা সবাই। যেটা বলছিলাম যে এখন ফেব্রুয়ারি মাস, কিন্তু ঠান্ডা অনেকটাই কমে গেছে, জানো তো। ওপরে এলেই হাওয়াটা পেলে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, নইলে নিচে একদমই ঠান্ডা নেই। বেশ আজকে রোদ পড়েছে। এই দেখো, কলার কাঁদিটা কেটেছি আর এই কটা কলা আছে কলার কাঁদিতে। এই যে গাছটা কেটে এই থোর বেরিয়েছে। এই গাছের থোরটা অনেকটাই সরু বেরিয়েছে, আগে একটু মোটা বেরিয়েছিল। দেখো, আজকে আবার এত লাল শাক পেরেছি। লাল শাকটা না আমার খেতে ভীষণ ভালো লাগে। এই দেখো, এইখানে ভেন্ডি গাছের চারা তোলা হয়েছে। এই যে ভেন্ডির এটা বেরোচ্ছে যে গাছ, এগুলো সব ভেন্ডি গাছের চারা তোলা হয়েছে। আর এগুলো কি গাছ? এটা এখানে লঙ্কা গাছের চারা তোলা হয়েছে। আমাদের একটা টমেটো গাছ কোথায় বেরিয়েছে দেখো, এই স্ট্রবেরি গাছ যেখানে লাগিয়েছি সেই ঝুড়িটার এই যে এইখান থেকে বেরিয়েছে। দেখো কিভাবে বেরিয়েছে গাছটা, দেখো গাছটা কিভাবে বেরিয়েছে। দেখো, সেই দিনকেই দেখালাম এই স্ট্রবেরিটা কাঁচা ছিল, আজকে দেখো পেকে গেছে, কত বড় হয়েছে দেখো। এটা এখানেও দেখো কিছু হয়েছে স্ট্রবেরি, কত বড় বড় হয়েছে দেখো। আর আমাকে এক বন্ধু কমেন্ট করেছিল যে স্ট্রবেরি গাছটা কিভাবে গ্রো করে দেখাতে। এই দেখো, এখানে দেখো। তো প্রথমে স্ট্রবেরি গাছটায় বালি আর গোবর সার এইগুলো দিয়ে স্ট্রবেরি গাছ প্রথমে 50% বালি আর 50% গোবর সার দিয়ে গাছটা কিনে এনেও লাগাতে পারো। আর প্রথমে তো কিনে এনেই লাগাতে হবে, তারপরে যদি চাও যে কিনে এনে লাগাবে না, তখন এই যে স্ট্রবেরির এইগুলো হচ্ছে দানা, এই যে ছোট ছোট দানা দেখছো, এইগুলো কেটে ধরে রেখে পরের বারের জন্য রাখতে পারো। আর তারপরে স্ট্রবেরি গাছ থেকে এই যে তার এইরকম লাউ গাছে যেরকম আকশিগুলো বেরোয় না, তার এইরকম বেরিয়ে স্ট্রবেরির আবার নতুন গাছ বেরোয়। এইগুলোকে আমরা আবার মাটি দিয়ে দিয়েছি,
দিয়ে দেখো আবার নতুন চারা হয়েছে, আবার এটা নতুন চারা হয়েছে। একই ডাল থেকে দেখো পরপর 3-4টে বেরিয়েছে। এই যে এখানে একটা গাছ বেরিয়েছে, এখানে একটা, এগুলোকে এইটাও বাড়তে থাকবে, আবার চারা নতুন করে চারা পরে এখানে কেটে দেওয়া হবে, দিলে মাদার গাছটা থেকে আলাদা হবে। এইগুলো পরে কেটে দিয়ে এই গাছগুলোকে আলাদা করে নেব। এই গাছটাকে বলা হয় মাদার গাছ, মানে যেহেতু এইটা থেকে এই সব ডালগুলো বেরিয়ে এইগুলো গাছ নতুন গাছের জন্ম হয়েছে, তো এইটা মাদার গাছ। আর এই গাছগুলো যখন মাটিতে লেগে যাবে শিকড়টা, তখন আমরা এই জায়গাটা কেটে দেব, দিয়ে এই গাছগুলোকে আলাদা করে নেব। আমার এখন যতটুকু দেখাবার স্ট্রবেরি গাছে আমি ততটুকু দেখিয়ে দিলাম, আর এর পরে যখন যা করব সেটা সেই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব। সকাল সকাল তোমাদের ফুল দেখিয়ে মনটাকে ভালো করে দিলাম। এত ফুল সকালবেলা এসে রোজ দেখলে মনটা এমনিই ভালো হয়ে যাবে। এই দেখো আজকে এই 3টে সবেদা পারলাম গাছ থেকে। এগুলো কিন্তু পুরোপুরি পাকেনি। দেখো বন্ধুরা, এগুলো কি বলো তো? এগুলো যারা জানো তারা তো জানো, যারা জানো না তাদেরকে বলে দিচ্ছি। এগুলো হচ্ছে বীজ, একটা শাকের বীজ। এটা খায় না মা, এটা হচ্ছে কলমি শাকের বীজ। কিছুটা ফেলা হয়েছে, দেখিয়েছিলাম গাছ বেরোচ্ছে, আর এগুলো আবার কালকে ফেলা হবে। এটা আজকে একটু ভিজিয়ে রেখে তারপরে কালকে ফেলা হবে। কলমি শাকের বীজ। সকালবেলা ছাদে গিয়েছিলাম, ছাদের যে ঠান্ডা ঠান্ডা হাওয়া, ঠান্ডা লেগে গেছে, মাথা পুরো ভার, নাক টাক পুরো যেন ব্যথা করছে, গলা ব্যথা করছে। আর এই যে আওয়াজ শুনছো, আমার পুচকি পিছনে খেলা করছে, কড়াই খুন্তি নিয়ে রান্না করছে, মায়ের হেল্প করে দিচ্ছে। তো বন্ধুরা আজকে এখানেই শেষ করছি। আর এখন বাজে রাত 8:30, রাতে রান্নাবান্না করব। আর সকালবেলা যে সবেদাগুলো পেরে আনলাম সেটা পুরোপুরি পাকেনি, সেটাকে চালের ড্রামের মধ্যে রেখে দিয়েছি। তার পেরে আনলাম, তার কারণ হচ্ছে আমাদের গাছগুলো তো ছাদে রাখা, ছাদের এক ধারে রাখা আছে। তো সবেদাগুলো না বড় হয়েছে, এবার ওটা আপনি কীভাবে যেন পড়ে যাচ্ছে গাছ থেকে। এবার ওপর থেকে একদম নিচে পড়ছে, তো সবেদা পাচ্ছি না আমরা। দেখছি যে গাছের মধ্যে সবেদা কমে যাচ্ছে। এই জন্য যেগুলো বড় বড় হয়েছে সেগুলোকে পেরে নিলাম। ওর বাবা বললো যে পেরে নিচে রেখে দাও, পেকে যাবে। তো নিশ্চয়ই 1-2 দিনের মধ্যে পেকেই যাবে, চালের ড্রামের মধ্যে রেখে দিয়েছি। আর ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভালো লাগলে একটি লাইক করে দেবেন, কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর আমাকে এগিয়ে নিয়ে যেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের মতো বাই বাই, আবার দেখা হবে অন্য আরেকটি ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।